আপনি কি অনুভব করছেন হঠাৎ করে আপনার জীবনে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে? কেন যেন মনে হচ্ছে একটা নতুন শক্তি, নতুন আগুন আপনাকে ভিতর থেকে জাগিয়ে তুলছে। আমি জ্যোতিষ রঞ্জিত, আর আজ আমি আপনাদের সামনে এমন একটি জ্যোতিষীয় পরিবর্তনের কথা বলতে চলেছি, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। বৈদিক জ্যোতিষ আছে সূর্য শুধুমাত্র একটি গ্রহ নয়, এটি আপনার আত্মা, আপনার অহংকার, আপনার সম্মান, আপনার ক্ষমতা, আপনার পরিচয়। আর যখন এই সূর্য নিজের সবচেয়ে শক্তিশালী অবস্থানে যায়, তখন কি ঘটে জানেন? শক্তি বিস্ফোরণ ঘটে, ভাগ্যের দরজা খুলে যায়, আর কিছু মানুষের জীবনে একেবারে উল্টে যায়। 2026 সালে 14 এপ্রিল সকাল 9:38 সূর্য মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। এবং মনে রাখবেন, মেষ রাশি হলো সূর্যের উচ্চস্থ রাশি। মানে এই সময় সূর্য তার পূর্ণ শক্তিতে থাকবে। এই হচ্ছে শুধু একটা সাধারণ পরিবর্তন নয়, এটা একটা পাওয়ার শিফট। এই সময় আত্মবিশ্বাস বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, নেতৃত্ব দেওয়ার শক্তি আসবে। সরকারি কাজ, চাকরি, ব্যবসা উন্নতি হতে পারে। কিন্তু সবকিছু কি ভালো হবে? না। এই একই সময় অহংকার বাড়তে পারে, হঠাৎ রাগ বেড়ে যেতে পারে, তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত হতে পারে, সম্পর্কের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার ভিতরে এক ধরনের আগুন জ্বলছে। আপনি আর চুপ করে থাকতে চাইবেন না। আপনি নিজের অধিকার দাবি করবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় পরীক্ষা, আপনি কি সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন? শুধু ব্যক্তিগত জীবনে নয়, এই গোচর প্রভাব ফেলবে রাজনীতি, প্রশাসন, সমাজ ব্যবস্থা সবকিছুতে। কিন্তু এই গোচরে সবচেয়ে বড় রহস্যটা কি আপনি জানেন? 12টি রাশির মধ্যে 6টি রাশি আছে, যার জন্য এই সময়টা হতে চলেছে অবিশ্বাস্য। হ্যাঁ, এই 6টি রাশি ভাগ্য ঘুরে যাবে। টাকা, চাকরি, প্রেম, সম্মান সবকিছুতে উন্নতি আসবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি একে একে বলবো কোন 6টি রাশির ভাগ্য খুলতে চলেছে এবং আপনার রাশি সেই তালিকায় আছে কি না সেটা দেখার জন্য অনুরোধ রইল। অর্থাৎ এই সময় সূর্য তার পূর্ণ শক্তিতে থাকবে, আর এই শক্তি আপনার জীবনকে কোথায় নিয়ে যাবে সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে বন্ধুরা। প্রথমত, সূর্য গোচরের গুরুত্ব সম্বন্ধে জেনে নিই। সূর্যের এই গোচর শুধুমাত্র একটি সাধারণ রাশি পরিবর্তন নয়, এটি একটি শক্তির বিস্ফোরণ। মেষ রাশিতে প্রবেশ করার সাথে সাথেই সূর্য তার সর্বোচ্চ ক্ষমতা প্রকাশ করেন। এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আপনি নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় হয়ে উঠছেন। যেসব কাজ আপনি এতদিন করতে ভয় পাচ্ছিলেন, সেই কাজগুলো হঠাৎ করেই সহজ মনে হবে। চাকরি, ব্যবসা, সরকারি কাজ সবকিছুতে উন্নতি সুযোগ তৈরি হতে পারে। যারা নেতৃত্ব দিতে চান তার জন্য এই সময়টা অত্যন্ত শুভ। কিন্তু মনে রাখবেন, প্রতিটি শক্তিরই একটি অন্ধকার দিকও থাকে। এই সময় অহংকার বাতরে আপনি হয়তো অন্যদের কথা শুনতে চাইবেন না, নিজের মতকে সঠিক মনে করবেন। তাই এই বছর যেমন অন্যদের সুযোগ নিয়ে আসে, তেমনি আপনাকে পরীক্ষার মুখেও ফেলে দেয়। বন্ধুরা, এবার জেনে নিই সতর্কতা ও নেতিবাচক দিক সম্বন্ধে। যখন সূর্য মেষ রাশিতে থাকে, তখন মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। আপনি হয়তো দেখবেন আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সেই সিদ্ধান্ত সবসময় সঠিক হচ্ছে না। রাগ বেড়ে যেতে পারে, ছোট ছোট বিষয়েও আপনি বিরক্ত হয়ে উঠতে পারেন। পরিবারে বা সম্পর্কের ক্ষেত্রে মতবিরোধ তৈরি হতে পারে। বিশেষ করে পিতা বা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে, কারণ আপনি নিজের মতকে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন। এই সময় সবচেয়ে বড় ভুল হবে অহংকারকে আপনার নিয়ন্ত্রণ নিতে দেওয়া। মনে রাখবেন, সূর্য শক্তি দেয়, কিন্তু সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা আপনার হাতে। যদি আপনি ধৈর্য ধরে চলতে পারেন, তাহলে এই সময় আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে। আর যদি আপনি তাড়াহুড়ো করেন, তাহলে একই সময় আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই সেই 6টি ভাগ্যবান রাশি সম্বন্ধে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই গোচরের ফলে কারা সবচেয়ে বেশি লাভবান হবে? 12টি রাশির মধ্যে এমন 6টি রাশি রয়েছে যাদের জন্য এই সময়টা হতে চলেছে একেবারে স্বর্ণ সময়। এই রাশির জাতক জাতিকারা এই সময় হঠাৎ করে আর্থিক উন্নতি পেতে পারেন, চাকরিতে পদোন্নতি হতে পারে, ব্যবসা বড় লাভ হতে পারে, প্রেম এবং সম্পর্কেতে সুখ আসতে পারে। শুধু তাই নয়, অনেকের জীবনে এমন সুযোগ আসবে যা তাদের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু এই 6টি রাশি কারা? আপনার রাশি কি সেই তালিকায় আছে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখন আমি একে একে প্রতিটি রাশি বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে চলেছি। প্রথমত, মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকের জন্য এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সূর্য আপনার নিজের রাশিতেই প্রবেশ করছে। এই সময় আপনি অনুভব করবেন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চাইবেন এবং সেই সিদ্ধান্তগুলো আপনাকে
সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসবে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ শুরু করতে চাইছিলেন তার জন্য এই সময়টা একদম পারফেক্ট। আপনার ব্যক্তিত্ব আরও শক্তিশালী হয়ে উঠবে। মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, অহংকার যেন আপনার ক্ষতির কারণ না হয়। অন্যদের কথা শুনুন, ধৈর্য ধরুন, তাহলে আপনি এই সময়ে সর্বোচ্চ লাভ নিতে পারবেন। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকের জন্য সূর্যের এই গোচর একদম আশীর্বাদের মতো কাজ করবে। কারণ সূর্য আপনার রাশি অধিপতির গ্রহ। যখন সূর্য তার উচ্চস্থ রাশি মেষে প্রবেশ করবে, তখন আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন শুরু হবে। আপনি অনুভব করবেন আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আপনি নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট হয়ে উঠছেন। চাকরি বা ব্যবসা ক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত, তার জন্য এই সময় অত্যন্ত শুভ। বিদেশ ভ্রমণ বা উচ্চশিক্ষারও সুযোগ তৈরি হতে পারে, যা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, অহংকার যেন আপনার সম্পর্কে ক্ষতি না করে। আপনি যদি নম্রতা বজায় রাখতে পারেন, তাহলে এই সময় আপনার জীবনের সবচেয়ে সফল সময় হয়ে উঠতে পারে। তৃতীয় রাশি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকের জন্য এই সময়টা হতে চলেছে একেবারে সোনালী অধ্যায়। সূর্য মেষ রাশিতে প্রবেশ করার ফলে আপনার পঞ্চম ভাব সক্রিয় হবে, যা ভাগ্য, প্রেম, সৃজনশীলতা এবং সন্তানের সুখের সঙ্গে যুক্ত। এই সময় আপনি আপনার প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পাবেন। যারা শিল্প, লেখালেখি বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে, অথবা পুরানো সম্পর্ক আরও মজবুত হতে পারে। শিক্ষার্থীর জন্য এই সময় অসাধারণ। পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনাকে ভুল পথে না নিয়ে যায়। সঠিক পরিকল্পনা করে এগোলে এই সময় আপনার জীবনের মূল ঘুরিয়ে দিতে পারে। চতুর্থ রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকের জন্য সূর্যের এই গোচর আপনার ইচ্ছা পূরণের সময় নিয়ে আসছে। এই সময় আপনার একাদশ ভাব সক্রিয় হবে, যা লাভ, আয় এবং সামাজিক সংযোগের সঙ্গে যুক্ত রয়েছে। আপনি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হবেন এবং সেই সম্পর্কগুলো ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হতে পারে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা বড় প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বহুদিনের ইচ্ছা পূরণ হতে পারে, যা আপনাকে মানসিকভাবে সুখী করবে। তবে বন্ধুত্বের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। সবাই আপনার ভালো চাইবে না। যদি আপনি বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই সময় আপনাকে আর্থিক এবং সামাজিকভাবে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। পঞ্চম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতির জন্য এই সময়টা যোগাযোগ এবং সাহসের সময়। সূর্যের এই গোচর আপনার তৃতীয় ভাবকে সক্রিয় করবে, যা সাহস, প্রচেষ্টা এবং যোগাযোগের সঙ্গে যুক্ত। আপনি এই সময় নিজের ভয়কে জয় করতে পারবেন এবং নতুন কিছু করার সাহস পাবেন। ব্যবসায় নতুন উদ্যোগ শুরু করতে পারবেন, অথবা চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। ছোট্ট ভ্রমণ বা নতুন প্রজেক্ট আপনার জন্য লাভজনক হতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ধরে পরিকল্পনা করে এগোলে এই সময় আপনার জন্য অনেক সাফল্য নিয়ে আসতে পারে। ষষ্ঠ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতির জন্য এই সময়টা পরিবর্তনের সময়, কিন্তু সেই পরিবর্তন হবে ইতিবাচক। সূর্যের এই গোচর আপনার ষষ্ঠ ভাবকে সক্রিয় করবে, যা শত্রু, প্রতিযোগিতা এবং স্বাস্থ্য সংগত বিষয়ের সঙ্গে যুক্ত। এই সময় আপনি আপনার শত্রুদের পরাস্ত করতে পারবেন এবং প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন। চাকরি ক্ষেত্রে উন্নতি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে ছিলেন, তারা এই সময়ে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও উন্নতি দেখা যাবে যদি আপনি নিয়ম মেনে চলেন। তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন, কারণ অতিরিক্ত রাগ আপনার ক্ষতির কারণ হতে পারে। সঠিকভাবে এই সময়কে কাজে লাগাতে পারলে আপনি জীবনের অনেক বড় বাধা অতিক্রম করতে পারবেন। বন্ধুরা, এবার জেনে নিই এই 6টি রাশি কী সতর্কতা পালন করবেন। 2026 সালের 14 এপ্রিল সকাল 9:38 সূর্য মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মনে রাখবেন, মেষ রাশি হলো সূর্যের উচ্চস্থ রাশি। মানে এই সময় সূর্য তার পূর্ণ শক্তি থাকবে, কিন্তু এই শক্তি আপনার জন্য আশীর্বাদ আবার পরীক্ষাও। আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে হঠাৎ করে রাগ বেড়ে যাচ্ছে, ছোট বিষয়েও আপনি উত্তেজিত হয়ে উঠছেন। তারাও করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে, যা ভবিষ্যতে আপনার সমস্যার কারণ হতে পারে। পরিবারে বা কর্মক্ষেত্রে অহংকার সংঘাত তৈরি হতে পারে। বিশেষ করে পিতা বা সিনিয়র ব্যক্তির সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। এই সময় সবচেয়ে বড় সতর্কতা হলো নিজের ইগোকে নিয়ন্ত্রণ করা।
মনে রাখবেন, শক্তি যত বড়, দায়িত্ব তত বড়। তাই প্রতিদিন অন্তত একবার শান্ত মনে বলুন, ওম নমঃ শিবায়। এই মন্ত্র আপনার মনের আগুনকে শান্ত করবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। বন্ধুরা, এবার জেনে নিই এই 6টি রাশি কি প্রতিকার পালন করবেন। 2026 সালের 14 এপ্রিল সকাল 9:38 সূর্য মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মনে রাখবেন, মেষ রাশি হলো সূর্যের উচ্চস্থ রাশি। মানে এই সময়ে সূর্য তার পূর্ণ শক্তিতে থাকবে। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে কিছু সহজ প্রতিকার আপনি করতে পারেন। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পরিষ্কার জলে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের শক্তি দূর হবে। রবিবার দিনে সূর্যমন্ত্র জপ করুন, ওম গৃহীণী সূর্যায় নমঃ, এবং বিশেষ করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, কারণ ভগবান শিব হলেন সে শক্তি যিনি আগুনকেও নিয়ন্ত্রণ করতে পারে। পিতার প্রতি সম্মান দেখান, বয়োজ্যেষ্ঠদের সাথে আশীর্বাদ নিন এবং অহংকার থেকে দূরে থাকুন। এই ছোট ছোট প্রতিকারই আপনার জীবনকে বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। বন্ধুরা, সবশেষে শেষ কথা হলো, 2026 সালের 14 এপ্রিল সকাল 9:38 সূর্য মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মনে রাখবেন, মেষ রাশি হলো সূর্যের উচ্চস্থ রাশি। মানে এই সময় সূর্য তার পূর্ণ শক্তি থাকবে। এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার সাফল্য শিখরে নিয়ে যেতে পারে। কিন্তু সেই শক্তিকে কীভাবে ব্যবহার করবেন সেটা পুরোপুরি আপনার হাতে। আপনি যদি ধৈর্য ধরেন, নিজের অহংকার নিয়ন্ত্রণ করেন এবং সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে। মনে রাখবেন, প্রতিটি শক্তির পিছনে একটি শান্ত শক্তি থাকে। তাই প্রতিদিন অন্তত একবার বলুন, ওম নমঃ শিবায়, এবং নিজের ভিতরে শক্তিকে জাগিয়ে তুলুন। বন্ধুরা, আমি ছিলাম জ্যোতি সঞ্জিত। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন এবং জীবনে এগিয়ে চলুন। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, আবারও দেখা হবে।